মাঠে অসৎ আচরণের কারণে হৃদয়কে একবার নিষেধাজ্ঞায় শাস্তি ভোগের পর দ্বিতীয়বার শাস্তি দেয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। পূর্ব নির্ধারিত কোনো ঘোষণা ছাড়াই ক্রিকেটারদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি। প্রকাশ্যে ক্রিকেটারদের ফিক্সিংয়ের পরীক্ষা নেওয়া সন্দেহদের তালিকা সবার সামনে নিয়ে আসার তীব্র প্রতিবাদ জানান ক্রিকেটাররা। হৃদয়ের ঘটনা ছিল স্পটলাইটে, তবে তামিমের পর বিসিবিতে সোহান, মাহমুদুল্লাহ মিঠুনদের দেখে ধারণা পাওয়া যায় ইস্যু আরও আছে। 12টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও সেটা হয়নি। অপেক্ষা বাড়ে, খবর আসে বিসিবি সভাপতি আলোচনা করতে চান তামিমদের সাথে। ফারুক আহমেদ বিসিবিতে আসার পর প্রায় 3 ঘন্টা চলে মিটিং। ক্রিকেটাররা একের পর এক তুলে ধরেন ঘরোয়া ক্রিকেটের নানা অসঙ্গতি। হৃদয়ের ঘটনা বেশি হাস্যকর লেগেছে তামিমের কাছে। ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? শাহিনপুকুর গুলশান ম্যাচের সন্দেহ তালিকায় থাকা 2 ক্রিকেটারকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তারও প্রতিবাদ জানান তামিমরা। কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। বিপিএলের ফিক্সিং ইস্যুতে বিসিবির আকুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তামিম। কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। বড় দুর্ঘটনার পর শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তামিম। কঠিন হলেও 3 মাস পর ব্যাট হাতে নিতে চান বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিম ইকবাল সহ কতিপয় ক্রিকেটারদের চাপে তাওহিদ হৃদয়ের শাস্তি 1 বছর পেছালো বিসিবি। নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো মোহামেডান অধিনায়কের শাস্তি বদলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির একটি সূত্র জানিয়েছে হৃদয় তার বাকি 1 ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন ঢাকা প্রিমিয়ার লিগের পরের আসরের প্রথম ম্যাচে। এই সিদ্ধান্তের পর এবারের সুপার লিগে মোহামেডানের হয়ে বাকি 2 ম্যাচ খেলতে হৃদয়ের আর কোনো বাধা নেই। মিরপুরে কালই তাদের খেলা আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। হৃদয়কে ম্যাচ রেফারির দেয়া 2 ম্যাচের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বিসিবির আম্পায়ার্স বিভাগ কমিয়েছিল নিয়ম না মেনে, যার জেরে বিসিবি থেকে পদত্যাগ করেন বাংলাদেশের একমাত্র এলিট আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। বিপিএল সুপার লিগের 4র্থ রাউন্ডে কাল 3 ম্যাচ। মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের লড়াই। আরেক ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সব ম্যাচ শুরু সকাল 9টায়। জাতীয় দলের তারকারা জিম্বাবুয়ে সিরিজে ব্যস্ত, তারপরও সুপার লিগে 3 ম্যাচই জিতেছে আবাহনী। মোহামেডানের সাথে 2 পয়েন্ট এগিয়ে টেবিল টপার আকাশী নীলরা। প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ 7 পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে গাজী গ্রুপকে হারানোর পাশাপাশি আবাহনীর হার চাইবে মোহামেডান। দলীয় সমন্বয়ে ম্যাচ জেতার লক্ষ্য সাদা কালোদের। গাজী গ্রুপের ইনফর্ম ব্যাটার এনামুল হক বিজয় না থাকায় স্বস্তিতে মোহামেডান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় সফরে যেতে পেরে গর্বিত 4 নারী ক্রীড়াবিদ শুক্রবার দেশে ফিরে জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা। কাতার ফাউন্ডেশনের নির্বাহীর সাথে দেখা করে চেয়েছেন ডরমেটরি, জিমনেশিয়াম ও ফুটবল মাঠ। পেয়েছেন আশ্বাস। শুক্রবার ভোরে কাতার থেকে ফিরেছেন। বিকালেই ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন 4 নারী ক্রীড়াবিদ। দেশের ইতিহাসে প্রথমবার উপদেষ্টার সাথে গিয়েছিলেন রাষ্ট্রীয় সফরে। গণমাধ্যমে জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতা। ফুটবলার আফিদা রিপা ও ক্রিকেটার সুমায়া শারমিনকে আমন্ত্রণ জানিয়েছিল কাতার ফাউন্ডেশন। দেখা করেছেন ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা তুলে ধরে আবদার করেছেন ডরমেটরি, জিমনেশিয়াম ও মাঠের। দেশটির উন্নত রিহাব সেন্টারের পরিষেবাও ছিল চাওয়াতে। অন্যান্য গেমগুলো তেমন আরো ফ্যাসিলিটিস পায় না, আমরা তো তাও কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে অবশ্যই আমরা
এটা দেখবো, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। স্পোর্টস অবকাঠামোতে কাতার অনেক উন্নত, তবে দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা নেই। এই জায়গায় কাতারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে আমাদের মেন নিড ছিল যে ওই দেশের ক্রিকেটটা কোনোভাবে সচল করা যায় কিনা, আমরা ওইটা নিয়ে কথা বলছিলাম ওনার সাথে। ওখানে যে রিহ্যাব সেন্টারটা আছে, মানে ইনজুরি রিহ্যাব সেন্টারটা, ওটা বিশ্বমানের, আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে। কাতার সফরে ক্রীড়াঙ্গনে যে নতুন অভিজ্ঞতা হলো তা এখানেই সীমাবদ্ধ রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। ক্রীড়াবিদদের নিয়ে ভবিষ্যতেও এমন সফরের আয়োজনের প্রতিশ্রুতি মিলেছে। এটা ধারাবাহিকতায় আরও অনেক দেশ আছে বা আরও অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে, তখন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না। 2022 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। মেসি, রোনালদো, নেইমাররা খেলেছেন এমন স্টেডিয়াম ঘুরতে পেরে রোমাঞ্চিত 4 নারী ক্রীড়াবিদ। কাতারের উন্নত একাডেমি বাংলাদেশে না থাকার আক্ষেপ তাদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমের তৃতীয় ঢাকা ডার্বি বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। সাম্প্রতিক ফর্মে দারুণ আত্মবিশ্বাসী মোহামেডান, প্রথম শিরোপা জয় সর্বস্ব উজাড় করে দেওয়ার বার্তা মোহামেডান কোচের। অন্যদিকে নিখুঁত ফুটবল খেলার লক্ষ্য আবাহনী কোচ মারুফুলের। কুমিল্লায় ম্যাচ শুরু বেলা 3:30টায়। কুমিল্লায় ঐতিহ্যের ঢাকা ডার্বি, মুখোমুখি দেশের দুই ক্লাব আবাহনী ও মোহামেডান। দুই দলের মাঠের লড়াই যত না দক্ষতা কৌশলের, তার চেয়ে বেশি স্নায়ু, সাহস ও মানসিকতার। লিগ ম্যাচে জিতলেও ফেড কাপের সুবিধা করতে পারেনি মোহামেডান। বিদেশহীন আবাহনীর কাছে হার 1-0 গোলে। অতীত নিয়ে মাথা ঘামাতে চান না মোহামেডানের কোচ আলফাজ। ম্যাচ জিতে প্রথম লিগ শিরোপা জয়ের আরও কাছে যেতে চান। আত্মবিশ্বাসে আমরা যেহেতু 4 পয়েন্ট এগিয়ে আছি, আমরা এই অ্যাডভান্টেজটা বিশাল বড় ব্যাপার। যদি 100% সবাই দিতে পারি প্লেয়াররা, ইনশাল্লাহ আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরব। মর্যাদার ম্যাচে জয়ে মরিয়া আবাহনী। জিতলে যে টেবিল টপার মোহামেডানের সাথে পয়েন্টের ব্যবধান একে নেমে আসবে। প্রথম লেগ হারলেও ফেড কাপের জয়ে আত্মবিশ্বাসী মারুফুল হকের শিষ্যরা। আমাদের জায়গা থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি এবং আমরা আমাদের যে কোচিং স্টাফের যে প্ল্যানিং আছে, ওই প্ল্যানিং অনুযায়ী যদি আমরা মাঠে ফুটবলটা খেলতে পারি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টের আশা করছি। টাইট হবে ম্যাচটা খুব, তো দিন শেষে মাঠে যারা ভালো ফুটবলটা খেলতে পারবে জয়টা তাদেরই আসবে। মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগ আউটে নজর থাকবে সবার। দুই দলের দেশীয় কোচের প্র্যাকটিসের ওপর নির্ভর করছে অনেক কিছু। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 43 বছর পর হকি এশিয়া কাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের বাছাই এইচএফ কাপের সেমিতে ওমানের কাছে 5-4 গোলে হেরেছে বাংলাদেশ। ওমানের হয়ে 2টি করে গোল করেন আলিয়াস আল নফুল ও আল ফজল। ফাহাদ লওতি করেন 1টি গোল। বাংলাদেশের হয়ে 1টি করে গোল করেছেন আশরাফুল, জয় ও সবুজ। ওমানের সাথে এশিয়া কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার 116তম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। একই জেলার রাশেদ বলিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে শুক্রবার বিকেলে বলি খেলা দেখতে নগরীর লালদিঘি ময়দানে জড়ো হয় নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। তবে জয় পরাজয় নয়, 100 বছরের ঐতিহ্য সংস্কৃতির এমন পরম্পরা ধরে রাখাই লক্ষ্য বলছেন বলিরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের সংগঠিত করতে 1909 সালে শুরু হয়েছিল জব্বারের বলি খেলা। এর 116তম আসরে শুক্রবার অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে আসা 80 জন বলি। নতুনদের পাশাপাশি শিরোপা জয়ী বলিরাও নিজেদের শক্তিমত্তার জানান দেন। 40টি রাউন্ডে রিংয়ের লড়াইয়ে কুপকাত করেন একে অপরকে। ফাইনাল রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও একই জেলার রাশেদ বলির মধ্যে লড়াই হয়। চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ। তবে জয় পরাজয় নয়, ঐতিহ্যের সঙ্গী হতেই আগামীতেও লড়ে যেতে চান তারা। মনের একটা আনন্দের একটা বিষয়, আসলে আমরা খেলাটা অংশগ্রহণ করতে পারছি, এটা অনেক কিছু। তীব্র গরমেও দর্শকরা উপভোগ করেছেন শতবর্ষী জব্বারের বলি খেলা। খেলা দেখতে ভালো লাগে, এই জন্য আসা। জব্বর বলি খেলায় তো এটা হইলো কিন্তু সর্বধর্মীয় মানুষকে এক করা।
এর আগে বিকেল 4টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিফ আজিজ। এ সময় শতবর্ষী বলি খেলাকে বিশ্ব ঐতিহ্যের অংশ করার আহ্বান জানান তারা। জব্বারের নামে খেলা হলো, আমি মনে করি যে চট্টগ্রামবাসীর হৃদয়ের স্পন্দন, যে সারা বাংলাদেশের ধারক ও বাহক এই জব্বারের বলি খেলাকে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করার জন্য আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। বলি খেলার পাশাপাশি লালদিঘি ও আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে এবারও বসেছে লোকজ মেলা, যা চলবে শনিবার পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ফুটবলকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করছে বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাফুফে সভাপতি। অনুষ্ঠানে সনদ পেয়েছেন বি ক্যাটাগরির 12 জন এবং সি ক্যাটাগরির 268 জন খেলোয়াড়। পেশাদার খেলোয়াড় তৈরিতে একাডেমির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন সভাপতি। বয়সভিত্তিক পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। একাডেমি যখন এই বাচ্চা শিশুদেরকে, মেয়ে এবং ছেলে সবাইদেরকে বিকালবেলা বা সকালবেলা ব্যস্ত রাখে, ভালো কাজে ব্যস্ত রাখে, তাদের বাবা মাদেরকে উৎসাহ দেয়, এভাবেই কিন্তু একটা ভালো ভবিষ্যৎ সমাজ গড়ার একটা সুচেষ্টা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।